আসসালামু আলাইকুম। এখন আমি জিটিআর ইআরপি এর হাউসকিপিং এইচআরএস সেকশনের শিফট অপশনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। যেখানে যখনই আমরা প্রথমে শিফট অপশনটিতে ক্লিক করব তখনই আমাদের এরকম একটি পেজ চলে আসবে, যেখানে আমাদের যে এন্ট্রিগুলো আছে সেগুলো একটা গ্রিড আকারে শো করবে। এবং আমরা যদি চাই নতুন করে শিফট এন্ট্রি দিতে, তখন আমরা শিফট এন্ট্রি যে বাটনটি আছে সেটাতে যদি ক্লিক করি আমরা পরবর্তী পেজে চলে যাব। সেই পেজ থেকে আমাদের এই যে অপশনগুলো এখানে অ্যাভেলেবেল আছে সেই অপশনগুলো আমাদের এন্ট্রি দিতে হবে, অর্থাৎ সেগুলো এন্ট্রি দিয়ে তারপর আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। তবে বলে রাখি, এখানে কিছু অপশন আছে, যেমন শিফট নেম, শিফট আউট, লাঞ্চ টাইম, লাঞ্চ আউট, টিফিন টাইম, টিফিন আউট। যেই লেখাগুলোতে লাল যে অ্যারোটা দেখাচ্ছে সেগুলা অবশ্যই ম্যান্ডেটরি যে ইনপুট দিতে হবে, অর্থাৎ এই অপশনগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এই অপশনগুলো ফিল আপ করার পর বাকি অপশনগুলো যদি নাও ইনপুট দিই তারপরও আমাদের এন্ট্রিটি ক্রিয়েট হবে। কিন্তু এই অপশনগুলো কোনো একটি ছাড়া আমাদের এন্ট্রিটি অ্যাকসেপ্ট হবে না। তো আমরা যদি এখান থেকে ইনপুট দিই, ইনপুট দেওয়ার পর আমাদের যে ইনপুটটি সেটি অবশ্যই আমাদের টেবলে চলে আসবে। টেবলে চলে আসার পর আমরা এখান থেকে চাইলে আমাদের এই টেবলটি আমরা আমাদের মতো করে যে এন্ট্রিগুলো দিয়েছি সেগুলো আপডেট এবং ডিলিট করতে পারবো। সেই জন্য এগুলা, এই যে নিচের যে দাগটা আছে সেটা স্ক্রল করে আমরা যখন আমাদের ডানে চলে যাব, তখন এখান থেকে আমরা দুইটা অপশন পাবো। যেখানে প্রথমটা হচ্ছে এডিট এবং এরপরটা হচ্ছে ডিলিট। আমরা যখন হলুদ বাটনটিতে ক্লিক করব তখন আমাদের একটি পরবর্তী পেজে নিয়ে যাবে, যেখান থেকে আমরা আমাদের যে ডাটাটা সেটা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা যখন আপডেটে ক্লিক করব তখন সেই ডাটাটি আপডেট হয়ে যাবে। এবং আমরা এরপর যদি চাই, এর পাশের যে বাটন সেই বাটনটিতে ক্লিক করে আমরা ওই আগের যে এন্ট্রিটি সেটি চাইলে ডিলিটও করতে পারি। এই যে ডিলিট বাটনে যখন আমরা ক্লিক করব, ডিলিট বাটনে ক্লিক করার পর এই পেজটা লোড হবে। ওই পেজ থেকে স্ক্রল করে নিচে নেমে ডিলিট বাটনে যখন পুনরায় আমরা ক্লিক করব তখন এই এন্ট্রিটি ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে আমাদের এই টেবলটি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে আমরা কিছু কলাম শো এবং কিছু কলাম হাইড করতে পারি। সেই জন্য আমরা এই অপশনটিতে গিয়ে প্রথমেই আমাদের যে কলাম নেম সেগুলো সবগুলো শো করবে এখানে। সেইখান থেকে আমরা যে অপশনটির উপর, যে কলাম নেমটির উপর ক্লিক করব সেই কলামটি হাইড হয়ে যাবে এবং পুনরায় ক্লিক করলে সেটি আবার শো হবে। অর্থাৎ আমরা যদি চাই কয়েকটা কলাম যদি বাদ দিতে, অর্থাৎ হাইড করতে, আমরা এইগুলা প্রত্যেকটা ক্লিক করলে ওইগুলো প্রত্যেকটা হাইড হয়ে যাবে। আমরা যখন আবারই পুনরায় এগুলোর উপর ক্লিক করব তখন আবার এই কলামগুলা শো হবে। আমরা চাইলে এভাবে আমাদের টেবলটি কাস্টমাইজ করে নিতে পারি। আমরা যদি চাই আমাদের টেবলের যে ডাটা সেগুলা এক্সেলে অথবা পিডিএফ এ কনভার্ট করতে, সেটাও আমাদের অপশানে এখানে অ্যাভেলেবল রয়েছে। আমরা চাইলে এই যে অপশনটি, এই অপশনটি ক্লিক করার মাধ্যমে এটি আমরা এক্সেল ফাইল হিসাবে ডাউনলোড করতে পারি, এবং এর পাশের যে অপশনটি সেটি যদি ক্লিক করি তাহলে আমরা এই টেবলটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি। এছাড়াও আমরা চাইলে যদি ডিরেক্ট প্রিন্ট দিতে চাই তাহলে এর পাশের যে অপশনটি সেটিকে যখন আমরা ক্লিক করব তখন আমাদের তখন আমাদের প্রিন্টের ডায়ালগ বক্সটি চলে আসবে এবং এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।